আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে খুবই দুঃখের সাথে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের সাথে কিছু কথা বলবো। দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আপ্রাণ অনুরোধ করি। তো কালকে রাত্রে মূলত ছোট ভাই আনার হোসেনে আমার বলছে, আমার এলাকার ছোট ভাই, সে কালকে রাত্রে বলছে যে ভাই বিশ্ব রোডে খারাপ অবস্থায় একটা লোক পড়ে আছে বিগত 1.5 মাস যাবত। তার কাছ থেকে তার খবর শুনে আমি ছুটে আসছি তার কাছে। গত ভিডিওটা প্রথম যেই শুট করছিলাম ওইটা ওইদিকে করছিলাম, তো ওই জায়গায় খুবই গরম, তার কারণে আমরা কবরস্থানের পার্শ্ববর্তী জায়গায় ভিডিওটি করতেছি। গরমটার মধ্যেই সে ওই জায়গাটার মধ্যে অবস্থান করতেছে, মর্মান্তিক অবস্থা হয়ে রয়েছে তার, প্রচন্ড গরম। তো কাকার সাথে এখন আমরা কথা বললাম। কথা বলার পরে কাকা বলতেছে যে বাবা ভিডিও করো না, এমনিতে কিছু করতে পারলে আমার জন্য খুব করো, কিন্তু ভিডিওর মধ্যে আমারে ভিন্ন না। তো আমরা বললাম ঠিক আছে। মুরব্বী চাচারা আপনারা অবশ্যই চিনেন সবাই, বা উনি আপনার রিক্সা চালাইতো আগে। তো আমরা যতটুকু খবর পাইছি আর তার সাথে যতটুকু কথা বলে বুঝতে পারছি আমরা বিষয়টা, তো তার ফ্যামিলির সবাই আছে। আর সে দাউদকান্দির একজন বাসিন্দা, আমরা তো জানতামও না। তারে হয়তো আল্লাহ এমন করছে, বা আল্লাহ তারা এমন কইরা হয়তো বা আমাদের সবাই পরীক্ষাও করতে পারে, এমনটাও হইতে পারে। আর আরেকটা কথা, যেটা এই বিষয়টা না বললেই না, আপনারা মা বাবার সাথে এমন করবেন না কখন। যেই মা বাবা আপনারে ছোট থেকে বড় করছে, সেই বাবা চিন্তা করে যে আমার সন্তানটা ভালো খাবারটা খাইতে পারতেছে কিনা, ভালো পোশাক আশাকটা পরতে পারতেছে কিনা, বা তার পড়ালেখার খরচটা আমি চালাইতে পারবো কিনা। তো সেই চিন্তা ভাবনাগুলো করে মা বাবারা আপনাদের জন্য কষ্ট করে, বিশেষ করে বাবাদের কষ্টের প্রতিফলন আমরা কখনোই দিতে পারবো না বাবাদেরকে। খুবই দুঃখী গরিব একজন মানুষ। ভিডিওটা চাচার পরিবারের ছেলেমেয়েরা বা বউ বাচ্চা সবাই দেখবেন অথবা দেখতেছেন। আমার অনুরোধ, আপনারা তার খোঁজ খবর নিয়েন। এভাবে দুনিয়া চলে না, দুনিয়াটা এতই সহজ না বা সোজা না। তো এই চাচার সমস্যাটা হইতেছে পায়ের রগের সমস্যা, তারপর হচ্ছে মাজার হাড় নাকি ভাঙ্গে গেছে, বা যতটুকু শুনতে পারছি মাজার খবরটা। চাচারে অত একটা জিজ্ঞেস করি নেই, ওনার শরীর খারাপ, উনি অসুস্থ একজন মানুষ, ওনারা এত কথা না জিজ্ঞেস করলেই ভালো হয়। তো আমি এটাই মনে করছি, এটা মনে করি আর চাচারে বেশি কোনো কথা জিজ্ঞেস করি না। তা বসতেও পারে না, শুইয়া থাকে সব সময়। তিনি বিগত 1.5-2 মাস যাবত খাইয়া না খেয়ে পুরাটা রোজার মাস গেছে। কেউ ওনার খবর নেয় নাই, ওনার ছেলেমেয়েরা কেউ ওনার খবর নেয় না কোনো। বা এই যে দাউদকান্দিতে এত এত মানবতার ফেরিওয়ালা, এত এত মানব কল্যাণ সেবক গ্রুপ, এত এত সাইটগুলো আছে, এত এত সমাজসেবক আছে, আপনারা কই? আপনারা দয়া করে ভাই তো চোখ কান খোলা রাখেন, আশেপাশের গরিব দুঃখী মানুষদের দিকে তাকায়েন যে তারা ভালো আছে নাকি খারাপ আছে। এটা আপনাদের খবর নেওয়া, এটা আপনাদের জন্য ফরজ, এটা ফরজ আপনাদের জন্য। আর বিশেষ করে আমি আমার সিনিয়র ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমার বাবা, চাচা, জ্যাঠা, সবার কাছেই আমি একটা অনুরোধ করব যে আপনারা এই মুরব্বী চাচার, অসুস্থ চাচার চিকিৎসার একটা ব্যবস্থা করে দেখুন। কারণ দেখা গেল এই দুনিয়া না, পরকাল বলতেও একটা দুনিয়া আছে। তো আপনি আপনার কারণে যদি একটা মানুষ যদি উপকৃত হয় বা উপকার পায়, তাইলে এই দুনিয়াতে হয়তো না পাইতে পারেন বা পাইতেও পারেন, কিন্তু আখেরাতে আপনি এটার ভালো একটা ফল পাবেন, ইনশাল্লাহ পাবেনই। আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য ভাইরাল হওয়া বা বড় হওয়া এমন কোনো কিছুই না। ভিডিওটা মূলত একটা শিক্ষামূলক ভিডিও। আজকের ভিডিওটা বেশি একটা বড় করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।